মা হয়ে মেয়ের প্রথম ভ্যাকসিনের কষ্টটা সত্যি মেনে নেওয়া যায় না। আজ মাম্মামের ফার্স্ট ভ্যাকসিন। তো এখন সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আমাদেরকে 12টার মধ্যে যেতে বলেছিল হেলথ থেকে। তো আমি যেখানে প্রথম থেকে মানে শ্বশুরবাড়িতে এসে হেলথই দেখাতাম, তো হেলথ থেকে আজকে ফার্স্ট ভ্যাকসিন মাম্মামের আছে। সকাল সকাল একদম স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। মাম্মামকে তার আগে রেডি করে দেখো ওর পাপার কাছে দিয়ে দিয়েছি। তো এবার আমার রেডি হওয়ার পালা। তো শাড়ি পরে নিয়েছি, কারণ বুঝতেই পারছো বেবিকে থেকে থেকে ফিট করাতে হয়, ওর জন্য শাড়ি পরে নিয়েছি। নয়তো কুর্তিই পরতাম, শাড়ি খুব একটা বেশি কমফোর্টেবল না। তারপর দেখো এই যে মাম্মাম একটু পটি করে দিয়েছিল, তো ডাইপারটা চেঞ্জ করার জন্য ওকে শুয়ে দিয়েছি। তো ভীষণ কান্নাকাটি করছিল। দেন সমস্ত কিছু পাল্টে পুল্টে ওই যে ওর মিমির কাছে দিয়ে দিয়েছি, মানে আমার বোনের কাছে। তো ও মানে বোন নিচে নিয়ে যাচ্ছে। দেখো আমরা তো দোতলায় থাকি, আমরা বাড়ি করেছি, তোমাদের সাথে তো শেয়ার করেইছি আগে। আর এই দেখো সিঁড়ি দিয়ে নিচে নিচে ওর মিমি ওকে নিয়ে যাচ্ছে, আমি পেছনে আছি। সবাই মোটামুটি রেডি। যাব হচ্ছে আমি, বোন, আমার বর মানে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা। তো একদম বাড়ি মানে বাড়ি থেকে একদম আমাদের শ্বশুরবাড়ি থেকে মাত্র 5 মিনিট মতো লাগে। তো স্কুটি করে আমি বোন ঈশাকে নিয়ে যাব, আর মা হচ্ছে পরে আসবে হেঁটে হেঁটে। যাই হোক, তো দেখো ভ্যাকসিনটা দিতে যাচ্ছি ঠিকই, কিন্তু ভ্যাকসিনটা কতটা কি দিতে পারলাম সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি। এই দেখো স্কুটিতে উঠে গেছি, মাঝখানে মামামকে শক্ত করে ভালো করে জড়িয়ে টড়িয়ে নিয়েছি কম্বল টম্বল দিয়ে। তো খুব একটা অসুবিধা হচ্ছে না, আর ঠান্ডাটাও সেদিন খুব কমই ছিল। তো এখান থেকে এইটুখানি, তাই জন্য ভাবলাম 3 জনে একসাথে কষ্ট করে যাওয়াই যাক। তারপর ভ্যাকসিন তো দিতে গেছিলাম, সেখানে তো একটা নানান রকমের গল্প ছিলই, সেই গল্পটা তোমাদের সাথে চলো বলি। তো ভ্যাকসিন, আমার মামামের ভ্যাকসিন কি হয় 45 দিন পর, মানে বাচ্চাদের ফার্স্ট ভ্যাকসিন থাকে। তো আমার মামামে যেদিন ভ্যাকসিন ফার্স্ট দিতে যাই সেদিন ওর একদম পাক্কা 45 দিনই হয়েছিল। তো ভ্যাকসিন দিতে গিয়ে যারা ভ্যাকসিন দেয় তারা বললো যে 45 দিন হয়ে গেছে, তো 45 দিন পর আর কি 46 দিনের মাথা থেকে মানে কাউন্ট করে ধরা হবে। তো 45 দিন ওভার না হলে কিন্তু ভ্যাকসিন পাওয়া যায় না, মানে 45 দিনের আগে হলে তো পাবেই না, 45 দিন কমপ্লিট হয়েছে সেই দিনও পাবে না, 45 দিন ওভার হয়ে গেলে পাবে। তো দেখো ভ্যাকসিনেশনের জায়গায় আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি, ঠিক আছে। তো কোইন্সিডেন্টলি এই বিয়ে রিসেপশনের বাড়িতেই কিন্তু আমার রিসেপশন হয়েছিল। তো ভীষণ ভালো লাগছে যে মামামের ফার্স্ট ভ্যাকসিন এই জায়গায় পড়েছে। তো এই দেখো মানে বিয়ে হয়েছে কারোর, তো সেইগুলো আর কি সাজানো গোছানো হচ্ছিল। তো এই দেখো তার পাশে মানে বিয়ে বাড়িটার পাশে মানে ভ্যাকসিনেশনের মানে ক্লাব ঘর আর কি। তো এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বাচ্চাদের। তো তোমাদের দাদাভাই তো আগে থেকে না মানে আসলাম তো একসাথে। তো আমি এখানে আসার পর হলো কি একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে হেলথ থেকে একটা কার্ড করা থাকে, যারা হেলথে কার্ড করেছে তারা নিশ্চয়ই জানবে। তো সেই কার্ডটা আমি আনতে ভুলে গেছিলাম, মানে কার্ডটা আমার কাছে ছিল না। মানে যিনি হেলথের মানে আমাদের পাড়ার একটা এরিয়া থাকে, তো যিনি আমাকে দেখতো আর কি, মানে একটা দিদি, তো সেই দিদির কাছে আর কি মাঝখানে এসেছিলেন একদিন আমাদের বাড়িতে। তো তিনি আর কি কার্ডটা নিয়ে গেছিলেন। এবার আমি ভাবছি যে এই কার্ডটা হয়তো এর মধ্যেই আছে। তো তারপর যখন কার্ডটা জমা দিতে হয়, তো এখানে এসে মানে আমি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে এই সমস্ত বিষয়ে একদমই নজর প্রথম দিক থেকে রাখতাম না, ওই জন্য খেয়াল ছিল না যে কার্ডটাই দিদির কাছেই ছিল। তারপর দেখো খোঁজাখুঁজি চলছে ফাইনালি। তো মানে তারপর ফোন করে নাজেহাল অবস্থা যে কার্ডটা কোথায় গেলো। তারপর ওই দিদিটাকে ফোন করে জানা গেল যে কার্ডটা ওই দিদির কাছেই আছে। তারপর কার্ডটা যথারীতি তোমাদের দাদাভাই আনতে চলে গেছিলো। তো তারপর আমি মামামকে নিয়ে বসেছিলাম। সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছিল বাচ্চাদেরকে দেখে। তো পরের কথাটা চলো তোমাদেরকে মুখেই বলছি। তো বন্ধুরা, তোমাদের সাথে বলেছিলাম যে মামামের ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পর মুখে বলছি। তো মামামের ভ্যাকসিন তো 3টে হয় ফার্স্ট ডোজ। তোমরা যারা দিয়েছো, মা হয়েছে, নতুন বর্ন বেবি আছে, তারা বুঝতে পারবে। তো ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পর প্রচন্ড পরিমাণে পেন হচ্ছিল, জ্বরও এসেছিল, খুব ভালো জ্বর এসেছিল। 2 দিন ছিল মামামের জ্বরটা আর কি। তো হেলথ থেকে ওষুধ দিয়েছিল জ্বর ব্যথা কমার জন্য, তো ওটা আমরা খাওয়াইনি। আমি যে নর্মাল বাচ্চাদের ডাক্তার দেখাই, সেই ডাক্তারই সাজেস্ট করেছিল যে যদি জ্বরটার আসে প্যারাসিটামল আর বাচ্চাদের সেটা ড্রপে করে খাইয়ে দিতে। তো আসার সাথে সাথে ড্রপে করে খাইয়ে দিয়েছিলাম। মানে ওর যে ভ্যাকসিন দিয়ে নিয়েছিলাম তার আধা ঘন্টা 1 ঘন্টা পর থেকে ওর পেন স্টার্ট হয়ে গেছে, মানে পা মুঠে মেয়ে ফেলতে দিচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল। তারপর যে হেলথ থেকে একটা জেল লাগাতে বলে, তো জেলটা আমি কিনে নিয়েছিলাম। জেলটা লাগানোর দেওয়ার সাথে সাথে সেই দিন রাত্রেবেলায় কমে গেছিলো। মানে জেলটা খুব কাজে, আমি বলে দিচ্ছি যাদের ঘরে নিউ বর্ন বেবি আছে, যাদের ফার্স্ট ভ্যাকসিন এখনো হয়নি, যারা ফার্স্ট ভ্যাকসিন দিতে যাবে,
তো বিশেষ করে যে জেলটার কথা, মানে জেলটার এখন আমার নামটা মনে পড়ছে না, তোমরা যদি বলো আমি জেলটার নামটা বলে দেবো। তো জেলটা খুব কাজে উপকার দেয়। আমার মেয়ে এত কান্নাকাটি করছিল যে যেদিন ইঞ্জেকশন দিয়েছি সেই দিন রাত্রিবেলা 10টা-11টা ইঞ্জেকশন দিয়েছিলাম, দুপুর 1টা নাগাদ। 10টা-11টার মধ্যে ওই জেলটা লাগানো, 2বার লাগানোর সাথে সাথে মেয়ের ব্যথা কমে গেছিলো। দিব্য হাত পা ছেড়ে খেলা করছিল। তারপরে দিন তো কোনো রকমই মানে কোনো ব্যথাই ছিল না, বাট জ্বরটা ছিল গায়ে হালকা। তো ওটা নিয়ে টেনশন করবে না, জ্বরটা আপনা আপনি অটোমেটিক্যালি চলে যাবে। তো যাই হোক, এটাই বলার ছিল। আর ফার্স্ট ভ্যাকসিন তো সত্যি কথা বলতে মা হয়েছি বুঝতেই পারি, এখন নিজে যতটা সহ্য করি ততটা সহ্য করা যায় না। দেখো আমার মা, আসা আমার এই মার্কা তো ভুলে গেছে এখন। হ্যাঁ, সবাই বুঝবে। চলে এসছে না, বুড়ো হয়ে না বলে দিচ্ছি, যারা নতুন বন্ধুরা আছে অনেকে জিজ্ঞাসা করে যে ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পর কিরকম কি বাচ্চাদের হয়। তো আমি বলে দিলাম যে জেলটা লাগাবে, প্যারাসিটামল থাকলে বা হেলথ থেকে যেটা দেবে সেটা করবে, তাহলে দেখবে বাচ্চাদের অসুবিধা হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, টাটা। আর আমি পুচকুরা দেখো এই টাইমে ঘুমাচ্ছে। বাই।